কোষ কাকে বলে এটা শিখবো। কোষ কাকে বলে এটা শিখবো হচ্ছে এখান থেকে। এই কোষ কাকে বলে এটা হচ্ছে প্রচুর পরীক্ষার মধ্যে আসে। লোই এবং সিকেভিজ 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। এখন একটু খেয়াল করে দেখো, এই সংজ্ঞাটা কিন্তু অনেক কঠিন মনে হয়, দেখতে অনেক কঠিন মনে হয় না? দেখো, যে কোনো সংজ্ঞা হচ্ছে অলওয়েজ মনে রাখবা, যে কোনো সংজ্ঞা আমরা মনে রাখতে পারি হচ্ছে ভেঙে ভেঙে। যে কোনো সংজ্ঞার মধ্যেই হচ্ছে অ্যাকচুয়ালি ওই জীবের যা যা বৈশিষ্ট্য আছে সেই সব বৈশিষ্ট্য একসাথে বলে দেয়। ওকে, কিভাবে দেখো, প্রথমে এখানে বলছে বৈষম্য ভেদ্য একটা পর্দা থাকবে, তার সাথে হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, তার সাথে হচ্ছে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এই তিনটা বৈশিষ্ট্য যদি কোনো জীবের মধ্যে থাকে বা কোনো বস্তুর মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা হচ্ছে কোষ বলবো। ঠিক আছে, ওকে। এখন আসো হচ্ছে সাউন্ড যাদের কেটে যাচ্ছে প্লিজ তোমরা ওয়েবে চলে যাও অথবা ফেসবুকে চলে যাও, অত্যন্ত দুঃখিত। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দাটা আসলে কি? বৈষম্যভেদ্য পর্দা হচ্ছে, ধরো এইখানে একটা পর্দা আছে, এই পাশে একটা ফ্লুইড আছে, এই পাশে একটা ফ্লুইড আছে, ধরো এই পাশে একটা দ্রবণ আছে, এই পাশে একটা দ্রবণ আছে। এখন এই পাশের দ্রবণ থেকে ধরো এ বস্তুটা এটার ভেতরে ঢুকতে পারে আর বি বস্তুটা এটার ভেতরে ঢুকতে গেলে আটকায় যায়। তাহলে এই যে এই পর্দাটা এ বস্তুকে ঢুকতে দিতেছে বাট বি বস্তুকে ঢুকতে দিতেছে না, এটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা, অর্ধ মানে অর্ধেক, ভেদ্য মানে ভেদ করতে পারে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। বৈষম্য ভেদ্য পর্দা, কারণ ও ঢোকার সময় বৈষম্য করতেছে না, এই পর্দাটা ঢোকার সময় বৈষম্য করতেছে না, সে এ বস্তুকে ঢুকতে দিচ্ছে বাট বি বস্তুকে ঢুকতে দিচ্ছে না। এটা কি বৈষম্য হচ্ছে না একটা? এই জন্য এটার আরেকটা নাম বৈষম্য ভেদ্য পর্দা। এটার ইংরেজি হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি মানে অর্ধেক, সেমিফাইনাল বলি না, সেমি মানে অর্ধেক, সেমিফাইনাল মানে কি ফাইনালের অর্ধেক, মানে ফাইনালের আগে। পারমিয়েবল মানে হচ্ছে অনুমতি দেয়া, ঢোকার অনুমতি দেয়া। সো সেমি পারমিয়েবল পর্দা কি করছে? অর্ধেককে ঢুকতে দিচ্ছে, অর্ধেককে ঢুকতে দিচ্ছে না। এখন কোয়েশ্চেন হচ্ছে ওয়াই, কেন? আমি তোমাদেরকে বলছি একদম জিরো থেকে ইনশাল্লাহ এটা পড়াবো। তুমি ধরো কিচ্ছু পড়ো না, তুমি কোর্সের কিচ্ছু জানো না, তাও তুমি হচ্ছে এই ক্লাস ইনশাল্লাহ বুঝবা। ওকে, অথবা এটা হচ্ছে সেমি সিলেক্টিভ মেমব্রেন, সেমি সিলেক্টিভ মেমব্রেন, হোয়াট এভার, এটার অনেক নাম থাকতে পারে, অনেক নাম। ঠিক আছে, সেমি সিলেক্টিভ মেমব্রেন। এখন কথা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে কেন কিছু বস্তুকে ঢুকতে দেয়, কেন কিছু বস্তুকে আটকায় দেয়? কোশ্চেন আসে না? ওকে, কোশ্চেনটা আসা খুবই লজিক্যাল এবং এটার উত্তরটাও খুব সহজ। ধরো এটা একটা কোষ, ওকে, এই কোষটার বেঁচে থাকার জন্য অবশ্যই কিছু খাদ্য লাগবে, সো খাদ্য কণা এখানে ঢুকতে দিতে হবে। এই কোষটার বেঁচে থাকার জন্য অবশ্যই অক্সিজেন লাগবে, সো অক্সিজেনকে অবশ্যই ঢুকতে দিতে হবে। বাট যদি কোনো একটা বিষাক্ত পদার্থ এই কোষের মধ্যে আসে, তাহলে আমরা যদি এই বিষাক্ত পদার্থটাকে কোষের ভেতরে ঢুকতে দিই তাহলে কোষটার কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে না? যাবে কিনা? আমরা যদি কোন একটা ভাইরাসকে কোষের ভেতরে ঢুকতে দেই তাহলে কোষটার ক্ষতি হয়ে যাবে না? এই কারণে যেই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আমাদের কোষের জন্য তারাই যাতে কোষের ভেতরে ঢুকতে পারে, আর যেই জিনিসগুলো কোষের জন্য ইম্পর্ট্যান্ট না তারা যাতে কোষের বাইরেই আটকায় যায়, এই জন্যই হচ্ছে আল্লাহ তাআলা কি সৃষ্টি করছেন? বৈষম্য ভেদ্য পর্দা সৃষ্টি করছেন। ওকে, এখন এই জায়গাতে যদি ভেদ্য পর্দা থাকতো, ভেদ্য মানে সবাই ঢুকতে পারে, তাহলে প্রয়োজনীয় জিনিসও ঢুকতো, অপ্রয়োজনীয় জিনিসও ঢুকতো। আর যদি আল্লাহ তাআলা অভেদ্য পর্দা দিতেন, অভেদ্য মানে হচ্ছে কেউই হচ্ছে ভেদ করতে পারে না, তাহলে কি হইতো? তাহলে হচ্ছে প্রয়োজনীয় জিনিসও ঢুকতো না, অপ্রয়োজনীয় জিনিসও ঢুকতো না, কোনোটাই ঢুকতো না। সো দুই জায়গাতেই লস, এই জন্য সেমি পারমিয়েবল মেমব্রেন দেওয়া হয়েছে। ওকে, এটা আমরা ভুলবো, আই গেস এটা আমরা কোনোদিনও ভুলবো না যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা থাকবে বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন থাকবে। ঠিক আছে, আচ্ছা এই যে সিলেক্টিভলি পারমিয়েবল বলছে, সিলেক্টিভ মানে নির্দিষ্ট কিছু জিনিসকে ঢুকতে দেয়, সিলেক্টিভ সিলেক্ট করা, সিলেকশন, আর পারমিয়েবল মানে হচ্ছে ঢোকার অনুমতি প্রদান করা। এবার
জীবজ ক্রিয়াকলাপের একক। তুমি যদি জাস্ট এইভাবে চিন্তা করো, এই যে তুমি যে একটা মানুষ, তোমার ছোট করলে, তোমাকে যদি আমি ছোট করতে থাকি, কাটতে থাকি, তোমাকে কাটতে কাটতে কোন জায়গায় গিয়ে আমি একটা ছোট্ট জিনিস পাবো যার জীবন আছে? কি বলছি? তুমি যে মানুষ বেঁচে আছো, তোমার জীবন আছে, বাট তোমাকে যদি আমি কাটতে থাকি, কাটতে কোন জায়গায় গিয়ে পাবো যে হচ্ছে একটা জিনিস যার জীবন আছে? কোথায় পাবো? পাবো হচ্ছে গিয়ে কোষের মধ্যে। এই জন্যই বলা হয়েছে জীবজ ক্রিয়াকলাপের একক, অর্থাৎ জীবের যত ধরনের কাজ আছে, জীবের কাজ বলতে কি বোঝায়? মেইনলি দুইটা কাজ, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে প্রজনন। এই দুইটা জিনিসই করে হচ্ছে আমাদের কোষ। তাহলে জীবজ ক্রিয়াকলাপ, ক্রিয়াকলাপ মানে জীবের কাজের একক। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটাকে আরো সহজ করি, কোষ হচ্ছে এমন একটা বস্তু যার মধ্যে অর্ধভেদ্য পর্দা থাকবে, অর্ধভেদ্য পর্দা, যার মধ্যে হচ্ছে জীবের, যে হচ্ছে জীবের সকল কাজের একক হবে, জীবের সকল কাজের একক হবে। তার সাথে আরো একটা বৈশিষ্ট্য আছে, কোষ হইতে হইলে এই তিনটা বৈশিষ্ট্য। এবং আমি বলি, এটা হচ্ছে হুবহু তোমাদের বইয়ের সংজ্ঞা। ইউ ডোন্ট নিড টু রাইট দ্যাট, তোমাকে এটা লিখতে হবে না, তুমি এটা পুরাপুরি কাটা। তুমি যদি এইটা লিখে দাও জাস্ট, তাও টিচার তোমাকে একে এক দিতে বাধ্য। ঠিক আছে, ওকে। তাহলে থার্ড যে বৈশিষ্ট্যটা, সেটা বলছে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এই কথাটা কেন আসছে? অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এই কথাটা কেন আসছে? মানে তার নিজের কপি তৈরি করতে, প্রতিরূপ মানে কপি, তার নিজের কপি তৈরি করতে অন্য কারো হেল্প লাগে না। এটা কেন কেন বলা হয়েছে? দেখো, এইটা বলার কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে ভাইরাস নামক এক ধরনের বস্তু আছে। কি নাম? ভাইরাস। এই ভাইরাসের খুব মজার একটা বৈশিষ্ট্য আছে। ভাইরাস যখন নর্মাল অবস্থায় থাকে, এই হচ্ছে ভাইরাস, সে যখন নর্মাল পরিবেশে থাকে তখন একটা ভাইরাস থেকে আরেকটা ভাইরাস তৈরি হইতে পারে না, অর্থাৎ একটা ভাইরাস থেকে দুইটা ভাইরাস তৈরি হইতে পারে না। বাট যখন ভাইরাসটা কোনো একটা কোষের ভেতরে ঢুকে যায়, যখন ভাইরাসটা কোনো একটা কোষের ভেতরে ঢুকে যায়, when virus enters a cell, তখন কি হইতে পারে? এই ভাইরাসটা তার অনেক কপি তৈরি করতে পারে। তাহলে কোষকে ভাইরাস থেকে আলাদা করার জন্য, কোষকে ভাইরাস থেকে আলাদা করার জন্যই হচ্ছে এই বৈশিষ্ট্যটা ঢুকানো হয়েছে, যে অন্য কোনো সজীব মাধ্যম, অন্য কোনো সজীব মাধ্যম মানে অন্য কোনো কোষ ছাড়াই নিজের কপি সে তৈরি করতে পারে। ওকে ওকে, তাহলে আমাদের থার্ড পয়েন্ট এখানে কি হবে? এখানে হবে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের কপি তৈরি করতে পারে। আর ওই ক্লিয়ার? এই সংজ্ঞাটা মুখস্থ হয়েছে না? এই সংজ্ঞাটা মুখস্থ হয়েছে না? মুখস্থ করার মতো কিন্তু কিচ্ছু আর এখানে